আসসালামু আলাইকুম। আপনার এনআইডি কার্ড বা কম্পিউটার সার্ভিস বা হচ্ছে আপনার যে কোনো ধরনের সার্ভিস নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে সফটওয়্যারটা কীভাবে ইউজ করে ওটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ডে ঢুকলে আপনি দেখতে পারবেন যে কি আপনার টোটাল কয়টা কাস্টমার আপনার সাথে কানেক্টেড আছে, টোটাল স্টক মানে কয়টা হচ্ছে আপনার সার্ভিস বা কয়টা স্টক প্রোডাক্ট আপনার কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? কত টাকার আপনার যদি প্রোডাক্ট থাকে, হ্যাঁ, তাহলে কত টাকার মাল আপনার কিনছেন। তারপরে সেল কত টাকা সেল হয়েছে, এক্সপেন্স কত, মানে খরচ যেটা কত, হ্যাঁ, অ্যাকাউন্টসে কত টাকা আছে। এটা আবার নিচে আবার হচ্ছে আপনার পারচেজ সেল, হ্যাঁ, ডিউ যদি বাকি থাকে কত টাকা বাকি সেল করছেন, সেল রিটার্ন যদি হয় কত টাকা হয়েছে, এক্সপেন্স কত, ব্যালেন্স কত টাকা আছে দেখতে পারতেছেন। এবং এখান থেকে চাইলে আপনি ফিল্টার করে দেখার সুযোগ আছে। হ্যাঁ, নর্মালি প্রতিদিনের ডাটাটা এখানে থাকবে টুডে, বা আমি যদি ইয়েস্টারডে সিলেক্ট করি গত দিনের বা গত 7 দিন, গত 30 দিন ভাবে দেখতে পাবেন। কাস্টম রেঞ্জ করে চাইলে আপনি দেখতে পারবেন যে আপনার ধরুন 11 তারিখ থেকে 14 তারিখ এই 4 দিন ডাটা দেখবেন, অ্যাপ্লাই করে দিলে সেই 4 দিন ডাটা এখানে অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, এই পাশে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রতিদিনের সেলের একটা গ্রাফ। কীরকম আপনার সেল হচ্ছে, যেমন হচ্ছে যে আপনার 9 অক্টোবর আপনার 10,000 টাকা সেল আছে, এরপরে কোনো সেল নাই আর, ঠিক আছে? তো এরকম গ্রাফটা এরকম আপনাকে বিজনেস অ্যানালাইসিসের ক্ষেত্রে কাজে লাগে আর কি। হ্যাঁ, আর এবার মেইন জায়গাতে আমরা যাচ্ছি যেখানে আসলেই আপনারা বিলগুলো করবেন কাস্টমারের জন্য। হ্যাঁ, তো এখানে দেখেন আমি জাস্ট ডেমো পারপাসে দেখানোর জন্য আপনার কিছু সার্ভিস আমি অ্যাড করে রাখছি এবং একটা প্রোডাক্টও অ্যাড করছি, স্টাম্প। 100 টাকার একটা স্টাম্প আমি অ্যাড করছি, 120 টাকা করে এটার সেলিং প্রাইস। এবং এনআইডি কার্ডের একটা সার্ভিস আছে এবং জন্ম নিবন্ধনের একটা সার্ভিস আছে। হ্যাঁ, তো ধরেন আমি একটা কাস্টমার আপনার কাছে আসলাম, যে আপনার হচ্ছে গিয়ে এনআইডি কার্ডের একটা আপনার হচ্ছে গিয়ে সার্ভিস লাগবে। তো তখন আপনি কী করলেন, সার্ভিসটা দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে একটা বিল করে দিলেন। এনআইডির উপর ক্লিক করলে দেখেন টোটাল কত, 500 টাকা বিলটা আপনি এড করে রাখছেন। বাট তার সাথে কথাবার্তা হয়ে আপনি 600 টাকা বা 700 টাকা বিল করবেন বা 400 টাকা বিল করবেন। ধরেন আপনি 700 টাকা বিল করতেছেন, এখানে 700 টাকা দিয়ে সাথে সাথে দেখেন 700 টাকা বিলটা হয়ে যাবে। এবং কার জন্য করতেছেন, ধরেন কোনো একটা কাস্টমারের, হ্যাঁ, নাম মেহেদি হাসান, তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। হ্যাঁ, যদি কোনো হচ্ছে কি আপনার অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন হয়, অ্যাড্রেসটা দিয়ে আপনি সেভ করে দিলেন, ঠিক আছে? আর নাম্বার যদি আগে থেকে অ্যাড করতে থাকে একটা ওয়ার্নিং দিবে যে এই নাম্বারটা আগে থেকে অ্যাড করা আছে, ঠিক আছে? সেভ করে দিলেন। হুম, আমি ধরেন হচ্ছে আপনি ওই নাম্বারটা যেহেতু অলরেডি আমার কাছে আছে, তাই আমি এখান থেকে নাম্বারটা নিয়ে নিলাম। নিয়ে আমি কী করবো, এখন 700 টাকা বিল হচ্ছে, এখন টাকাটা আমি রিসিভ করি। এখন মনে করেন যে কত টাকা সে আমাকে 600 টাকা দিল বা 500 টাকা দিল, ঠিক আছে? 500 টাকা দিলে দেখেন এই যে বলে সফটওয়্যার বলে দিচ্ছে যে ডি অ্যামাউন্ট 200 টাকা, মানে 200 টাকা ডিউ থাকতেছে, ঠিক আছে? কোনো নোট লিখে দিতে পারেন, সেভ করে দিলে সাথে সাথে আপনাকে সুন্দর একটা মেমো দিয়ে দেবে সফটওয়্যার। হ্যাঁ, মেমোটা আসলে আপনার বিজনেসের মতো করে হবে। এটা আপনি চাইলে ছোটো মেমো দিতে পারেন, অথবা যদি আপনি বলেন যে না আমার A4 সাইজের বড় মেমো হবে, এরকম A4 সাইজে দিবে। এবং চাইলে আপনাকে যে উপরের আপনাদের বিজনেসের নামটা সুন্দর করে লিখে রেখে দিয়েছে কার কাছ থেকে ইয়ার নিয়েছে, বাকি কত টাকা আছে দেখেন, মোট 700 টাকা, ক্যাশে সে 500 টাকা দিচ্ছে আর 200 টাকা বাকি আছে, ঠিক আছে? এরকম বাকিটাও থাকবে। এরকম যেই সার্ভিসটাই নিক না কেন ইনস্ট্যান্ট আপনি এখান থেকে বিলটা করতে পারবেন। কেউ এনআইডি জন্ম নিবন্ধন সার্ভিস নিল, আপনি 1000 টাকা অ্যাড করে রাখছেন, চাইলে আপনি কমে আবার একটা সেল দেখা দিতে পারবেন। অথবা কেউ এক স্টাম্প নিতে আসছে, স্টাম্প ধরলে সাথে সাথে আপনার স্টাম্পটাও এখান থেকে দিতে পারবেন। স্টাম্পের কিন্তু স্টক ম্যানেজ হবে এখানে। হ্যাঁ, তো ধরেন আমার স্টক আছে এক স্টাম্প 29 পিস, আমি স্টক একটা সেল করবো, ধরেন আপনি 100 টাকার স্টাম্প, আপনি কেউ 5টা নিতে আসছে, এখানে দিলাম 5টা নিতে আসছে, 5টা নিতে আসলো, তাহলে 120 টাকা করে হলে 600 টাকা স্ট্যাম্প হচ্ছে। হ্যাঁ, তো ধরেন আপনি সেল দেখা দিলেন, যে টাকাটা যদি ক্যাশে দিয়ে দেয়, ক্যাশের সাথে সাথে সেল কমপ্লিট হয়ে গেল। তো আমার স্টকে ছিল কয় পিস, 29 পিস। এখন যদি আমি একটু স্টকটা একটু রিলোড দেই, হ্যাঁ, যে আমার হচ্ছে গিয়ে এই যে স্টকটা যেটা আছে, হ্যাঁ, এখন দেখেন যে 5 পিস কমে গিয়ে এখন আর 24 পিস আছে, ঠিক আছে? তো আমার যে সারাদিন যে সেলগুলো হলো, যে সেলের একটা লিস্ট অটোমেটিকলি চলে আসলে যে আজকের সেল কত, 1300 টাকা আজকের সেল, আর এই যে 200 টাকা বাকি আছে আজকে, ঠিক আছে? তাহলে আমার আজকের ব্যালেন্স আছে 1100 টাকা। এরকম সুন্দর করে প্রতিদিনের একটা লিস্ট আপনি পাবেন। আর এদিকে আপনার আবার হচ্ছে অ্যাকাউন্টসটাও মেনটেন হবে, টাকাটা আপনার অ্যাকাউন্টসে ঢুকবে। হ্যাঁ, যে লিস্ট অ্যাকাউন্টে ঢুকলে এই অ্যাকাউন্টের মধ্যে টাকাটা আপনার ঢুকে যাবে, ঠিক আছে? আর হচ্ছে প্রতিদিন হচ্ছে আপনার যে খরচ হয়, এক্সপেন্স, হ্যাঁ, আপনি চাইলে এখান থেকেও আপনি এক্সপেন্সটা অ্যাড করতে পারবেন। এই যেখান থেকে সেল করেন এখানেও এই যে দেখেন অ্যাড এক্সপেন্স অ্যাড করা বা খরচ অ্যাড করার একটা জায়গা আছে। খরচটা কীভাবে যাচ্ছে, হ্যাঁ, যে আপনার স্যালারি কস্ট বা যে ধরনের কস্ট, আপনার ইউটিলিটি বিল আছে, দোকানের ভাড়া আছে, এগুলো আপনি অ্যাড করে দিলে দিন শেষে এইটার উপর বেস করে আপনাকে ব্যালেন্সটা সফটওয়্যার শো করবে। তো মোটামুটি এর হচ্ছে বিষয়, আর বেরে আরও অনেক বিষয় আছে। লাভ লসের রিপোর্টটাও পাবেন আপনি এখানে। লাভ লসের গেলে আপনার হচ্ছে আপনার সারাদিন যে ইনকাম, যা খরচ, সব কিছুর উপর বেস করে আপনাকে প্রফিট লসের রিপোর্টটা সফটওয়্যার দিয়ে দিবে।
হ্যাঁ, তো এইটা হচ্ছে বিষয়। এখন এর মধ্যে আপনার যদি আরও কোনো কোশ্চেন থাকে আমাকে করলে ইনশাল্লাহ আমরা সফটওয়্যারটার সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করবো, এবং সফটওয়্যার যখন আমরা দিব তখন প্রত্যেকটা ফাংশন ধরে ধরে আমরা হাতে কলমে একটা ট্রেনিং দিব। আরেকটা বিষয় দেখে যে প্রোডাক্ট বা হচ্ছে যা সার্ভিসগুলো আপনি যদি অ্যাড করবেন, যদি অ্যাডে ক্লিক করলে প্রোডাক্ট বা সার্ভিসের নাম লিখে তারপরে কি ইউনিটে যাবে এটা, হ্যাঁ পিস সব তো পিসই যাচ্ছে, আর এটার আপনার হচ্ছে কোনো খরচ আছে কি না, বা যদি আপনার সেলিং প্রাইসটা কত দিয়ে সেভ করে দিলে আপনার প্রত্যেকটা সার্ভিস বা প্রোডাক্ট আপনার সফটওয়্যারে এন্ট্রি হয়ে যাবে। তো এইভাবে সার্ভিসগুলো এন্ট্রি করলে আপনারা যে সেল করার সময় এই যে এখানে সুন্দর করে ছবি শো হবে। ঠিক আছে, আপনি জাস্ট সিলেক্ট করে দিয়ে আপনি বিলটা করে দিতে পারবেন কাস্টমারের জন্য। তো মোটামুটি এটা হচ্ছে বিষয়। আরও বিষয় জানা থাকলে আমাকে কল দিলে ইনশাল্লাহ আমি আরও বিস্তারিত বুঝাই দেবো। আসসালামু আলাইকুম।